ও ছোট, শোন না, আজকে যখন স্কুলটা গেলি না তখন আমার একটা কাজ করে দে না রে বোন। বলো না দিদিভাই, কি করতে হবে? বলছিলাম কি, আশীর্বাদে যে যাব তো সঙ্গে করে একটু জিনিস নিয়ে যেতে হবে তো, তত্ত্ব মতন সাজিয়ে, কি বল? ও মা, তত্ত্ব? আবার তত্ত্ব কিসের লাগবে কি দিদি ভাই? গয়নাঘাটি তো কেনাই আছে, তার মধ্যে কিছু একটা নিয়ে যাবো খন। শুনলি মেজর কথাটা শুনলি? আরে গয়নার সঙ্গে একটু মিষ্টি টিষ্টি যাবে না? আরো লাগবে, একটা ভালো শাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা এতজন মিলে আশীর্বাদ করতে যাচ্ছি, একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাব না? দেখ, আমি তো সেই কথাটাই বলছি, একটা তুই সুন্দর করে লিস্ট বানিয়ে ফেলতো। হ্যাঁ, কারণ আমাদের জোগাড় যন্ত্র চট করে ফেলতে হবে। হ্যাঁ, মাঝখানে তো আর একটা মোটে দিন। জানি না বাবা, তোমাদের যা খুশি তাই করো। একটা ছেলের বিয়েতে সব পয়সা করে একেবারে শেষ করে দাও। বাড়িতে তো আজ ছেলে পুলে নেই। মেজদি, প্লিজ মেজদি, আচ্ছা তুমি কি এখন থেকেই মিঠাই চিনি সন্দেশের বিয়ের কথা ভাবছো নাকি? তোমার হাসছো কি গো? হ্যাঁ দিদি ভাই, আমাদের মতো সংসারে এখন থেকে তো একটু একটু করে গোছাতে হয়, তবেই তো সংসারে সুরাহাটা হয় নাকি? মেজর মাথাটা একেবারে গেছে। শোন ছোট, তুই লিস্টটা ভালো করে তৈরি করে ফেল, বুঝলি? তো দাদা ভাই আর মেজ ঠাকুর তো গেছে নেমন্তন্ন করতে, ওরা ফিরে এলেই একদম লিস্টটা হাতে ধরিয়ে দিবি। একদম, আমি এক্ষুনি তৈরি করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রে ছোট, হ্যাঁ, আমাদের সেই বাহামুনি কোথায় গেল? অনেকক্ষণ তো তার সারা শব্দ লাই। হ্যাঁ, একটু আগেই তো উঠোনে গেল, ওই বালতি ঝাঁটা জল টল সব নিয়ে। দেখ আবার কোথায় কি অকম্য করছে। সত্যি দিদি ভাই, ওর বেশিক্ষণ সারা শব্দ না পেলে না বুকের ভেতরটা কিরকম ঢিপ ঢিপ করতে থাকে। ওজি, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কিচ্ছু জানি না। কোথা থেকে স্কুলিং করেছো তুমি? আমি তো পাড়ার স্কুলে পড়াশোনা করেছি, কালীকমল বিদ্যাপীঠ। ও না, আমি তো অ্যাকচুয়ালি শুনেছিলাম তাহলে বোধহয় কলেজটা স্কটিশ। আচ্ছা মা, এখন ওর স্কুল কলেজ এসব জেনে তোমার কি হবে? কি আশ্চর্য, মনে এটা জানতে চাইলেই বা অসুবিধাটা কোথায়? না, আমার কোনো প্রবলেম নেই, বলুন আর কি জানতে চান? আচ্ছা অর্চি, তুমি এরকম একটা অদ্ভুত প্রফেশন সিলেক্ট করলে কেন বলো তো? তুমি পরীক্ষা দিয়ে আইএএস বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করতে পারতে, তাই না? কেন বৌমা, সাংবাদিকতার মতন পেশায় সবাই কি থাকতে পারে? সাহস লাগে, মনের জোর লাগে, সততা লাগে। কিন্তু মা, তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে গেলে মা হিসেবে কিন্তু একটা সাংঘাতিক টেনশন আর ইনসিকিউরিটি ফিলিংসও থাকে। মা, এখন এসব কথা থাক না মা, ওর তুমি আমার ঘরে চলো। দেখুন, এই কথাগুলো আলোচনা করে তো এখন আপনার বা আমার কোনো লাভ হবে না। আমি একান্তই নিজের ইচ্ছেতেই প্রফেশনে এসেছি, আর এটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড আর হ্যাপি, তাই আমি খুবই নিশ্চিন্ত থাকি। ওয়েল, তাহলে তুমি কোনো ইংলিশ প্রিন্ট মিডিয়ার সঙ্গে অ্যাটাচ হচ্ছ না কেন অর্চি? আমার ক্লাবের বন্ধু কস্তুরী বাসুর হাজব্যান্ড ভিশনের এডিটর, আমি ওনাকে রিকোয়েস্ট করতে পারি, ওয়েল ইফ ইউ ওয়ান্ট। আপনি বোধহয় নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। আমি আমার প্রফেশনাল অ্যাফেয়ার নিয়ে কারোর সঙ্গে আলোচনা করি, নট ইভেন উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। এনিওয়ে, মন, তুমি তো জানো আমার হাতে আজ সময় খুবই কম। এ কি বাবা, আমি নিজের হাতে তোমার জন্য পায়েস বানিয়ে এনেছি,
খাবে না? কিছু না খেয়ে গেলে যে কষ্ট পাবো দাদু ভাই। কিছু মনে করবেন না ঠাকুমা, আজ আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, খুব শিগগিরই আমি আপনার কাজলডাঙ্গায় যাব, আর সেখানে গিয়ে প্রাণ ভরে আপনার হাতে রান্না খাবো। আসি। ওর যে আরেকটু বসলে হতো না? আজকে আর সময় হবে না মন, আসি, নমস্কার। আমি আসছি ঠাম্মা। সে কি রে, না খেয়ে কোথায় যাবি? কাল রাতেও তো খিদে নেই বললি, কিচ্ছু খাবি না? আমার সত্যি খিদে ছিল না পিসিমণি, তাই বলেছি। সে কি রে, কাল রাতেও খিদে ছিল না, এখনো খিদে নেই, তা বললে হয় নাকি? পয়মন্তী, সত্যি করে বল, শরীর খারাপ হয়নি তো? না না ঠাম্মা, তুমি চিন্তা করো না। আচ্ছা, আমি বরং কলেজের ক্যান্টিনে গিয়ে খেয়ে নেব। ও মুনিয়া, মুনিয়া লক্ষ্মী মা আমার, দেখ মুনিয়া, তুই যেমন স্যান্ডউইচ খেতে ভালোবাসিস ঠিক তেমন বানিয়েছি, খেয়ে যা মা। প্লিজ পিসিমণি, আমার সত্যি ইচ্ছা করছে না, বিশ্বাস করো, আমার খিদে নেই। ও বৌমা, দেখো না মেয়ে কি বলছে। এসব বাহানা না করে সত্যি কথাটা বলো না মন। কাল অর্চির সঙ্গে কেরিয়ার নিয়ে কথা বলেছি, সেটা তোমার পছন্দ হয়নি, তাই তুমি আমার উপর জেদ দেখাচ্ছ, তাই তো? মা, তুমি এতটা সেন্সিবল হলে কবে থেকে বলো তো? তুমি এত বোঝো? মন, আমাকে ধমকিও না মা। আমি বাপি নই যে চিরটা কাল বকে ধমকে কান্নাকাটি করে তোমার মদগুলোকে বাপির মদ বলে চালাবে। আমাকে দিয়ে তুমি সেগুলো করতে পারবে না। তুমি এভাবে কেন কথা বলছো মন? তুমি যা বলছো সব ভেবে বলছো তো? তুমি কেন এভাবে রিঅ্যাক্ট করছো? আর যদি তোমার বাপি এখানে থাকতেন, উনিও কিন্তু কখনো এই কথা বলতেন না যে আমি অর্চিকে যা বলেছি ইনসাল্ট করার জন্য বলেছি। মা, জয়া, তোমরাও তো কাল এখানে সেখানে উপস্থিত ছিল ওই সময়। আমি ওকে এমন কি কথা বলেছি যার জন্য মন আমার উপর এভাবে রিঅ্যাক্ট করছে? প্লিজ মা, প্লিজ, এটা তোমার স্বভাব। আর যতই আমার খারাপ লাগুক না কেন, আমি নিজের মনকে বোঝাতে পারি যে একটা মানুষ নিজের স্বভাবের বাইরে বেরোতে পারে না। কিন্তু এখন যেটা তুমি করছো না, সেটা কমপ্লিটলি একটা নাটক, ড্রামা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মন। তুমি কিন্তু তোমার কোনো ক্লাসমেট বা কলিগের সঙ্গে কথা বলছো না, ভুলে যেও না তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছো। আমি কিচ্ছু বলিনি মা, আর কথাগুলো সেই জন্য আমি প্রচন্ড কনফিডেন্টলি বলছি। দিদি ভাই, মাথা গরম করে না দিদি ভাই। মুনিয়া, ও মুনিয়া, বৌদি কিন্তু অত বুঝে কিছু বলেনি, তুই এত রাগ করিস না মা, এত রাগ করিস না। তোমরা কতটা চেনো আমার মাকে? কতটা চেনো ঠাম্মি? আমার মাকে আমি চিনি। মা নিজের ক্লাস, স্ট্যাটাস এগুলো ছাড়া আর কিচ্ছু বোঝে না। নিজের জীবনের একমাত্র ফোকাস হলো এগুলো। কমপ্লিটলি ব্লাইন্ড মা। তা না হলে অর্চি সম্পর্কে এত কিছু জানার পর একটা মানুষের সঙ্গে প্রথম আলাপে তাকে এইভাবে এম্বারাস করতে পারে? এনাফ ইজ এনাফ মন। আমি অর্চিকে কিভাবে এম্বারাস করছি? অর্চি কোথায় পড়াশোনা করেছে সেটা তোমার মা হিসেবে জানতে চেয়ে আমি কি কোনো অপরাধ করেছি? 100 বার তুমি অপরাধ করেছো, 100 বার করেছো। তুমি যদি কথাগুলো ইনোসেন্টলি জিজ্ঞেস করতে তাহলে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু তুমি খুব ভালো করে জানতে যে অর্চি সেন্ট জেভিয়ার্স বা ক্যালকাটা বয়েজের মতো কোনো স্কুলে পড়াশোনা করেনি।
তাও তুমি প্রিটেন্ড করেছো যে তুমি সেটা জানো না। কখনো না, 100 বার হ্যাঁ। দিদি ভাই আমার কথাটা শোন। মন, তুমি কি তোমার ঠাম্মি আর পিসির সামনে আমাকে হিউমিলিয়েট করবে বলে ইচ্ছা করে আমার সঙ্গে এভাবে কথা বলছো? তাহলে কেন তুমি এই কথাটা বললে মা? কেন বললে বলো? কেন তুমি বললে যে ভিশনের এডিটরকে বলে তুমি ওর চাকরির ব্যবস্থা করে দেবে? তুমি জানো না মা যে ওর চেয়ে মরে গেলেও কখনো কারোর ফেভার নেবে না? আর তোমার কোনো ধারণা আছে মা যে এই সমস্ত হাউসগুলো ওকে পাওয়ার জন্য কিরম ভাবে ওত পেতে বসে আছে? নেই। তাহলে কেন কেন মা একটা লোক, একটা মানুষের প্রতি তোমার এতটুকু রিগার্ড, এতটুকু অনার থাকবে না কেন? ভুল হয়ে গেছে মন। আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমার মেয়ের উঠবে হাজব্যান্ডের উপর, মা হিসেবে এটুকু কনসার্ন দেখানোর অধিকার আমার আছে। না, নেই। আমি জানলাম সেটা আমার নেই। মিটে গেল, সব মিটে গেল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।